नमस्कार बंधुरा केमन आछो सबाई सन्ধ্যে नागाद बेरिए पड़ेছি তোমার गोपालपुर बीच फेस्टिवले। तो এটা এতই বড় করে মেলাটা হয় যেটা শুনলাম, তাই চলে এলাম মেলা দেখতে। তো এটা এসেছি আমরা 28শে জানুয়ারি। তো দেখো এসে পরে এত ভিড় ছিল, তার জন্য গাড়ি ঢুকতে দেয়নি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রথমে বেটু দেখলেই তোর বাবার কাঁধে চেপে, তারপরে একজন বান্ধবীকে পেয়েছে, ও মানে আমাদেরই পাশের কোয়ার্টারে থাকে, তার জন্য হাত ধরে ধরে এলো কিছুটা। তারপর দেখো মেলার মধ্যে চলে এসেছি। তো প্রচুর ভিড়, এত ভিড় যে চলা যাচ্ছিল না। এখানে সামনেরটা একটু ফাঁকা ছিল, সে করতে করতে এই যখন নাগরদোলা তোমার দাদাভাইরা বলছিল চাপার জন্য, নাও মরে যাবো, চাপবো নি, এইসবে চড়কে চাপা আমার অভ্যাস নেই, তাই চাপিনি। তো এইভাবে মেলাটা কিছুটা ঘুরে ঘুরে এখানে দেখছিলাম বাসনপত্র কী কী নিয়েছি, অনেক কিছু নিয়েছি, সেটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি যে কী কী নিয়েছি। তারপর দেখো এখানে আমরা ফটো তুললাম, মা, আমি আর আমাদের সাথে একজন বাঙালি দিদির দেখা হয়েছিল। তারপর দেখো এখানে মানে বিষ্ণুপুর মেলা হয়তো তোমরা অনেকেই নাম শুনেছ। সেই বিষ্ণুপুর মেলার মতনই এখানে প্রত্যেকটা স্টেটের যেসব জিনিস বিখ্যাত সেখানে কিন্তু স্টলে স্টলে বসানো হয়েছে। রাজস্থানের জিনিস, বিহারের জিনিস, উড়িষ্যার যে জিনিস বিখ্যাত সেগুলো কিন্তু স্টলে স্টলে দেখানো হচ্ছে। আর এখানে এই যে পাপোশগুলো বিক্রি হচ্ছিল, তোমার কার্পেটগুলো, সেগুলো দেখছিলাম। তারপরে মানে প্রচুর স্টল, এত ঘোরা যাচ্ছে না, আর বালির মধ্যে মানে এত হাঁটতে হাঁটতে পা ধরে যাচ্ছিলো। আর এটা হচ্ছে সব থেকে একটা আশ্চর্য জিনিস, এগুলো হচ্ছে সব অরিজিনাল ফুল দিয়ে তৈরি, পুরো অরিজিনাল। এত সুন্দর সেন্ট হচ্ছিলো ওখানটা যে মানে ওখানে থেকে যেতে মন যাচ্ছিল না আর কি। তারপর দেখো এখানে ফুলদানি বিক্রি হচ্ছিলো, আমরাও নিয়েছি ফুল। তো সেগুলো সব তোমাদেরকে শেষে আমি দেখাচ্ছি। মানে মেলার মধ্যে এত ভিড় ছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আর অনেকটাই বড় মেলা। আর এখানে না 4 দিন 4 জন হিন্দি আর্টিস্ট, গানের মানে যারা গান করে সিঙ্গার, তারা আসে। তো কালকেও এসেছিলো সেরকম, আমরা গিয়েছিলাম কালকে, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি তোমাদেরকে। তারপর আমরা এখানে ফুল কিনি, তারপরে এত পা ব্যথা করছিল না, আর চলতে পারছিলাম না, তারপরে এখানে বসে পড়েছিলাম এখানে এই যে ফুলদানি কেনার জন্য। তারপর দেখো আমরা ওই যে বেটু আমট খাচ্ছিলো, আর আমি জানিনি তোমার দাদাভাই ভিডিও করছিল বলে, তার জন্য দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিও করা হচ্ছিল। তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম মেলার থেকে, তো কাঁধে চেপে আর যাচ্ছিলো। আর এখানে মোরব্বা, চনা এসব কিনেছিলাম। তারপর রাস্তায় দেখতে পেয়েছিলাম হচ্ছে আখের রস। তোমরা হয়তো ভাববে যে এত ঠান্ডার মধ্যে আমরা আখের রস খাচ্ছি কেন, কিন্তু বললে বিশ্বাস করবে না, এখানে গরম করছিল। আমরা পরেছিলাম হয়তো সোয়েটার, কিন্তু প্রচণ্ড গরম করছিল। তারপর চলে আসি এ দেখো গাড়ি স্ট্যান্ডে। তারপরে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি, তোমাদের দাদাভাই গাড়িটা আনার পর আমরা বাড়ি ফিরি। তো বাড়ি ফিরে আর আমি ভিডিও করতে পারিনি, এতই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে দিন সকালে যে কালকে মেলাতে গিয়ে আমি কি কি কিনেছি। তো দেখো এখানে প্রথমে কিনেছি হচ্ছে, এটা হচ্ছে বেটুর খেলনা, যেটা এরকম করে চালালে এটা ঘুরে। আর প্রথম করছি তো ক্যামেরা, তাই অতটা খুব ভালোভাবে করতে পারছি না। আর আমার বেটু বসেই আছে এখানে। আর এখানে খুব সস্তায় পাওয়া যায় এরকম খুন্তি, তাই নিয়েছি খুন্তি। এই দেখো বাটি, এগুলো সব দাম হচ্ছে 20 টাকা করে। এগুলো নিয়েছি তোমার এরকম দেখো, এই যে এগুলো কিন্তু সবই 20 টাকা করে। আগে এগুলো দেখো দেখাচ্ছি তোমাদেরকে, পুরো আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো পরে যে কি কি নিয়েছি। আর এগুলো হচ্ছে দেখো 4 পিস নিয়েছি। এই ছোট্ট হাতাটার দামও ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু এগুলো পুরো স্টিলের বাসন, এগুলো নিয়েছি। দাম তো তোমাদেরকে বললামই। এই দেখো গ্লাসগুলো নিয়েছি। এই একটা, এটাকে কি বলে, ছাঁকনি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সব থেকে ভালো জিনিস আর কি, রাজস্থানে পাওয়া যায় নাকি শুনলাম, এই যে এই জিনিসগুলো, যেগুলো দুয়ারের আমার গেটের মাঝখানে দেওয়া যায়। এটা কি করেছি তুই? আর এই দেখো এরকম 4টে নিয়েছি, দুটো হচ্ছে ননদের ছেলের জন্য আর দুটো আমাদের। এইটা দেখো ফুলটা দেখাচ্ছি। আর হচ্ছে দেখো
খাবার জিনিসের মধ্যে কিনেছি এই যে মোরব্বা, যেটা আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এখানে অতটা আমি কোথাও পাইনি, তাই মেলাতে দিয়ে গেলাম তো নিয়ে নিয়েছি ওই জন্য। আর নিয়েছি হচ্ছে সব থেকে বেস্ট জিনিস যেটা, এটা ভালো না? অনেক সুন্দর লাগছিল আমার কিন্তু, তাই নিয়েছি এটা। এগুলোই নিয়েছি, আর তেমন কিছু নিইনি। আর ওখানে বাসি টাসি নেওয়া হয়েছিল, আর বেটুর একটা ঘড়ি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি আর কি। ওর কোথায় আছে বেটু? থাক, আনতে হবে না, থাক, পরে যে নিয়ে আসছি, দাঁড়াও নিয়ে আস। এই যে দেখো, এই ঘড়িটা নিয়েছি। ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ঘড়ি কিনবো, কিন্তু এখানে কোথাও আমি দোকানে পাই না, আর এখন তো অতটা বাইরে যাওয়াও হয় না, তাই আর কি ঘড়ি পাওয়া যায়নি। তো মেলাতে গেলাম তো পেয়েছিলাম, তো আচ্ছা এখনই ওকে পরতে হবে, তো পেয়েছিলাম আর কি, সেজন্য আর কি নিলাম। যাই হোক, এত পাতলা ছেলে তো আমার, ঠিকঠাকই সেট করছে। আবার ওরকম বলে, ঠিক আছে। তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, আজকের মতো বাই।